মায়ের পূজা চলছে ভক্তি ভরে। হাজার হাজার মানুষের ভিড় দেখতেই পাচ্ছ। কাতারে কাতারে মানুষ, মাইক সেট দেখতেই পাচ্ছ বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এসজে সুরজিৎ ব্লগ। তো আমি তোমাদের বন্ধু সুরজিৎ। তো বন্ধুরা, আজকে চলে এসেছি ধনেখালি। তার কারণ হচ্ছে ধনেখালি কেশবপুরে যে কালী মায়ের পূজা আছে বন্ধুরা, বিশাল পূজা হয় মায়ের। তো সেই উপলক্ষে চলে এসেছি বন্ধুরা আজকে ভান্ডারহাটি কেশবপুরে কালী মায়ের পূজা দেখানোর জন্য। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, পাশে থাকো। তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দেবো যে এই কালী মায়ের বিশেষ কিছু অলৌকিক ঘটনা আছে। সমস্ত কিছু তোমাদের আজ বিবরণ করবো এই ভিডিওর মধ্যে বন্ধুরা। ঠিক আছে, এই মা কিভাবে আবির্ভূত হয়েছিলেন। আর এছাড়াও বন্ধুরা, আমাকে যে কমেন্ট করেছিলে রাজ সাহা, বাড়ি ভান্ডারহাটি, তো তুমি আমায় কমেন্ট করেছিলে যে দাদা ভিডিও বানানোর জন্য। তো আমি এসেছি বন্ধু, তুমি যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। আর যে সকল বন্ধুরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, দেখা হচ্ছে কেশবপুরে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কেশবপুর মন্দিরে যাচ্ছি বন্ধুরা। তো মায়ের পূজা দুপুরবেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর দুবার করে পূজা হয় এই কালী মায়ের। কার্তিক মাসে অমাবস্যায় মেন পূজাটি হয় এবং বৈশাখ মাসে বাৎসরিক পূজাটা হয় বন্ধুরা। তো চলো, তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। চলে এসেছি আজকে ধনেখালি ভান্ডারহাটিতে কেশবপুর কালী মায়ের পূজা দেখার জন্য। আমরা কেশবপুর প্রবেশ করে ফেললাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। ওই দেখা যায় কেশবপুর কালী মন্দির। মানুষ আস্তে আস্তে ভিড় তোমাদের শুরু করেছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, চলে এসেছি দেখতে পাচ্ছ কেশবপুর মন্দিরে, তো মায়ের পূজা দেখানোর জন্য। তো চলো, তোমাদের আগে মন্দিরটা ভালোভাবে তুলে ধরছি, দেখতে থাকো বন্ধুরা, পাশে থাকো। বন্ধুরা, এই কালী মা দক্ষিণা কালী রূপে পূজিত হন। এই কালী প্রতিমাকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা, যা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো বন্ধুরা। আজ থেকে প্রায় 400 বছর আগে এই কেশবপুর কালী মায়ের আবির্ভূত হন বন্ধুরা। এই কেশবপুর গ্রামের পাশ দিয়ে একটি খাল যায় বন্ধুরা, 400 বছর আগেকার এই কথা। তো সেই খালের পাশে হঠাৎ একদিন গ্রামের মানুষরা দেখতে পান যে একটি 3 হাত কালী বসানো রয়েছে, যার হাইট মাত্র 3 হাত বন্ধুরা। কালী প্রতিমাটিকে দেখে গ্রামের মানুষ অনেকেই বুঝতে পারছে না যে কিভাবে কালী মায়ের আবির্ভূত হলো এখানে। দুর্গা পূজার পর লক্ষ্মী পূজা হয়, তারপরে এই কালী মায়ের আবির্ভূত ঘটে বন্ধুরা। তখনকার দিনে বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহাপাত্র চারিদিকে মন্দির স্থাপনা করছেন। তো তখন গ্রামের মানুষরা খবর দেন। তো তখন উনি এসে গ্রামের মানুষদের সহযোগিতায় মন্দির স্থাপনা করেন। প্রথম মন্দির স্থাপনা হয় খড়ের চাল দিয়ে, তারপরে হয় তালপাতার চাল, তারপরে বন্ধুরা টিনের চাল। এইভাবে আস্তে আস্তে মায়ের মন্দিরে উন্নতি ঘটতে থাকে। তখন দিনের বেলায় মায়ের পূজা হতো। তারপর যখন আলো এলো, প্রথম হ্যাঁচাক আলো, তারপরে জেনারেটরে আলো। মায়ের গর্ভগৃহে হঠাৎ একদিন দেখা গেল আলো দেওয়ার পর আলোটা বাস্ট করে, তারপরে আবার আলো লাগানো হয়, তারপরে দেখা যায় সেই লাইটটিও বাস্ট করে এবং জেনারেটর পুড়ে যায়। তখন বুঝতে পারা গেল যে মা গর্ভগৃহে কোনো আলো পছন্দ করেন না। তখন থেকেই বন্ধুরা প্রদীপের আলো বা মোমবাতির আলোতেই মা আলোকিত থাকেন, এছাড়া কোনো আলো দেয়া হয় না। মায়ের পূজা এইভাবেই হতে থাকে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, উদার মনে মাকে দান করেন। সেই দানের এতেই মন্দিরটা এত দূরে এগিয়েছে বন্ধুরা। প্রতি বছর পূজায় লক্ষ লক্ষ মানুষ আসে এই মায়ের পূজাতে। কার্তিক মাসের অমাবস্যায় এই পূজাটি হয়, তখন মায়ের মূর্তি আসে বন্ধুরা। মায়ের কাছে যখন পাঁঠা বলি হয় বন্ধুরা, পুরোহিত মশাই এবং গ্রামের মানুষরা হঠাৎ একদিন দেখতে পান মা যেন ভয়ঙ্কর রূপ নিয়ে আগিয়ে আসছেন
বেদি থেকে, বিভৎস তার রূপ। সেই জন্য বন্ধুরা তারপর থেকে মায়ের পায়ে লোহার বেড়ি বা শেকল দিয়ে বেঁধে রাখা হয়। এই হচ্ছে মায়ের কিছু অলৌকিক কাহিনী বন্ধুরা, খুবই ভয়ঙ্কর। কিন্তু বন্ধুরা মা খুব জাগ্রত। কেউ যদি একাগ্রতা মনে মাকে ডাকে, মা তার অবশ্যই মনস্কামনা পূর্ণ করেন। সেই ব্যক্তিটি যদি মন থেকে মাকে ডাকে, অবশ্যই মা নিজের হাতে তাকে ওষুধ দেন বন্ধুরা। খুবই জাগ্রত এই কালী মা। হরিপাল স্টেশন থেকে মাত্র 9 কিলোমিটার রাস্তা, ভান্ডারহাটি কেশবপুর। যদি কেউ আসতে চাও বন্ধুরা, হরিপালে নেবে বাস ধরে তোমরা চলে আসবে ভান্ডারহাটি। ধনেখালির বাস ধরলেই তোমরা চলে আসবে। বন্ধুরা প্রতি বৈশাখ মাসে শেষ শনিবার এই বাৎসরিক পূজা মায়ের অনুষ্ঠিত হয়। যেমন আজকে তোমরা দেখছো, একটু পরেই দেখবে তোমরা হাজার হাজার মানুষের ভিড় বন্ধুরা। তো মায়ের বিসর্জনের পর যে অবশিষ্ট আস্তরণ থাকে তার উপরই মায়ের কাপড় জড়িয়ে মাকে পূজা করা হয়। বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আর কিছুক্ষণ পরই তোমরা দেখতে পাবে। প্রতি বছর কার্তিক মাসে অমাবস্যায় এই মায়ের প্রতিমা পূজা হয় বন্ধুরা। তো এই বাৎসরিক পূজায় মায়ের প্রতিমা আসে না, কারণ এই মায়ের বিসর্জনের পর যে অবশিষ্টরা থাকে তার উপরই কাপড় জড়িয়ে মায়ের পূজা হয় এই বৈশাখ মাসে। এখনো পূজা শুরু হয়নি, আস্তে আস্তে মানুষ আসবেন, প্রচুর মানুষের ভিড় হয় বন্ধুরা। তো আমি চলে এসেছি আজ ভান্ডারহাটি কেশবপুরে মায়ের পূজা তোমাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছ মানুষ আস্তে আস্তে আসছেন মায়ের মন্দিরে। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এই কেশবপুর কালী মায়ের পাশেই বাবা তারকনাথের একটি মন্দির রয়েছে। সেখানে স্বয়ং বাবা তারকনাথ এখানে বিরাজমান। দেখতেই পাচ্ছ বাবা তারকনাথ এখানে স্থাপিত রয়েছেন। হর হর মহাদেব। তো তোমরাও দর্শন করে নাও বাবার। খুবই সুন্দর জায়গা এই ভান্ডারহাটি কেশবপুর গ্রাম। হাজার হাজার মানুষ আর কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে। তো সামনে রয়েছে বাবার অংশ ষাঁড়, দেখতেই পাচ্ছ। তো তোমাদের দর্শন করিয়ে দিলাম। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা বড় লাইক করো। তোমাদের লাইক করাতেই আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে বন্ধুরা। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি বন্ধুরা। তোমরা একটু সাপোর্ট করো, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও বন্ধুরা। তোমাদের কাছে এটুকু অনুরোধ, সাপোর্ট করো, পাশে থেকো। দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা মায়ের মাথা বলি চলছে, দেখতেই পাচ্ছ। মায়ের কাছে বলি চলছে। আস্তে আস্তে মানুষের ভিড় দেখতেই পাচ্ছ বাড়তে শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো বন্ধুরা, পাশে থাকো। সরাসরি তোমাদের দেখাচ্ছি কেশবপুর কালী মায়ের পূজা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। তো দেখতে থাকো, পাশে থাকো। ভিডিওটা বড় হলেও তোমাদের ভালো লাগবে বন্ধুরা। আর কিছুক্ষণ পরই লোক দেখে তোমরা অবাক হয়ে যাবে। দেখতে থাকো, পাশে থাকো। দেখতেই পাচ্ছ মনস্কামনা পূর্ণের জন্য আসছেন এবং মায়ের কাছে ধূপ বাতি জ্বালাচ্ছেন। সমস্ত গ্রামবাসীরা আজকে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন মায়ের দর্শন পাওয়ার জন্য। বিগত বৎসরের ন্যায় এবৎসরও মায়ের বাৎসরিক পূজা চলছে বন্ধুরা। আমার এই প্রতিবেদনের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। এসজে সুরজিৎ ব্লগ ইউটিউব চ্যানেল আজ পৌঁছে গেছে বন্ধুরা ধনেখালি কেশবপুর ভান্ডারহাটি গ্রামে তোমাদের কেশবপুর কালী মায়ের পূজা দেখানোর জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মায়ের কাছে পূজা শুরু হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভক্তি ভরে আসছেন এবং দলে দলে মায়ের কাছে পূজা দিচ্ছেন। এছাড়াও বন্ধুরা চলছে মায়ের কাছে পাঁঠা বলি। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই মায়ের পূজাকে কেন্দ্র করে বন্ধুরা। মায়ের দর্শন পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। খুবই জাগ্রত এই কালী প্রতিমা, বড় মা নামেই এখানে পরিচিত। বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে কালী মায়ের বিগ্রহ। ভয়ঙ্কর রূপ এই কালী মায়ের বন্ধুরা, দেখলে গা শিউরে ওঠে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, যত সময় যাচ্ছে মানুষের উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে। তো আজকে চলে এসেছি ধনেখালির ভান্ডাহাটিতে বন্ধুরা, কেশবপুরে কালী মায়ের পূজা দেখানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় বন্ধুরা, ঠিক আছে। দেখতে পাচ্ছ মায়ের পূজা চলছে, এখন চলছে কালী মায়ের কথা। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন বাজছে 5:30 বৈকাল। তো আকাশের অবস্থাও ভালো না, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি আসতে পারে। তাও গ্রামের মানুষ কাতারে কাতারে এসেছেন এই মায়ের পূজায় অংশগ্রহণ করার জন্য বন্ধুরা। এতটাই জাগ্রত এই কালী মা। আর প্রচুর বক্সের সেট হয়েছে বন্ধুরা, যা মানুষকে আনন্দ দেওয়ার জন্য। যারা ডিজে ভালোবাসে বা বক্সের কম্পিটিশন ভালোবাসে, সেই সব মানুষ বহু দূর দূরান্ত থেকে এসেছেন এই কালী মায়ের পূজাতে বন্ধুরা। তো আমার এই প্রতিবেদনের মাধ্যমে তোমাদের কাছেও তুলে ধরব বক্সের সেট কীরকম এসেছে। আমি বক্সের ভিডিও সাধারণত বানাই না, তবু আমার বন্ধুরা দেখতে পাবে না তা তো হয় না। আকাশের অবস্থাও ভালো না, দেখতেই পাচ্ছ। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও কাতারে কাতারে মানুষ এসছেন এই কালী মায়ের পূজায় বন্ধুরা। তো চলো তোমাদেরকে বক্সের সেট একটু দেখিয়ে নিই। প্রতি বছরই বন্ধুরা এই কালী মায়ের কাছে প্রচুর মানুষের উপস্থিতি ঘটে, তো দেখতেই পেলে। এবং প্রচুর ফাটা পড়ে বন্ধুরা এই কালী পূজাকে কেন্দ্র করে। এই পূজাটি বছরে দুবার হয়, ঠিক আছে। কার্তিক মাসে অমাবস্যার সময় কালী পূজাটি হয় এবং বৈশাখ মাসে যে শেষ শনিবার
বৈশাখ মাসের যে শেষ শনিবার সেই শনিবারে এই পূজাটি অনুষ্ঠিত হয় বন্ধুরা। তো দেখতেই পেলে তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, সবাইকে জানাই টাটা, ভালো থেকো সবাই।